অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্কও তৈরি হয়। একটি দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দলীয় সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির অনেক সমর্থককে এমন ধারণা পোষণ করতে দেখা গেছে যে তিনি জামাত সমর্থিত হওয়ার কারণে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে বিএনপি সমর্থিত অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতেও দেখা গেছে। রাজনীতি বিশ্লেষক মিস্টার আহমেদ বলেছেন, প্রশাসক কিংবা আমলা হিসেবে যোগ্যতা প্রাধান্য দেওয়া হলেও কেউ কেউ মনে করে তিনি মনে হয় অমুক দলের। এই বিষয়টি হাস্যকর। এর আগে যারা আওয়ামী লীগের সময় কোণঠাসা হয়েছে, এখন তাদের জামায়াত বলছে কারা? প্রশ্ন তার। এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি গুম অবস্থা থেকে ফেরত আসার পর গত সপ্তাহে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপি সমর্থকদের অনেককেই এর কড়া সমালোচনা করতে দেখা গেছে। এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গেল এক মাসে দূরত্ব বেড়েছে অনেকটা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিস্টার পরোয়ার বলেছেন, বিএনপি সহ যেসব দল ফ্যাসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব সম্পর্ক এখনও রয়ে গেছে। আমরা সেই সম্পর্ক মেনটেন করে যেতে চাই। বিএনপি অবশ্য মনে করছে এখন সংকট এই অভ্যন্তরীণ রাজনীতির নয়, শিগগিরই জাতীয় সরকার গঠন করলে সংকট কেটে যাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন পার্টি কি বলছে সেটা আমাদের ইস্যু না। আমরা সবাই মিলে ৩১ দফা দিয়েছি। সবাই মিলে জাতীয় সরকার হবে, জাতীয় সরকারে সবাই থাকবে।